হয়নি। আমরা এখানে মূলত এসেছি ধর্ষকদের বিচারের দাবিতে। কিভাবে একটি সোনার দেশে 8 বছরের শিশু, 4 বছরের শিশু, গর্ভবতী মহিলা পর্যন্ত ধর্ষিত হয়। তারা ধর্ষকদের এমন শাস্তি হওয়া উচিত যে সবাই দেখুক, আর শাস্তি তৎক্ষণাৎ হওয়া চাই। তৎক্ষণাৎ হবে, শাস্তি এমনভাবে হবে যে ধর্ষকরা যখন দেখবে এই শাস্তি, তখন তারা মেয়েদের দিকে তাকাতেও ভয় পাবে। আমাদের দেশের দিকে আপনি তাকালে দেখতে পাবেন যে 4 বছরের মেয়ে নিজ বাড়িতে আপনার ধর্ষিত হচ্ছে। নিজ বাড়িতে 4 বছরের একটা মেয়ের যদি স্বাধীনতা না থাকে, তাহলে আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করে কি করলাম? আমরা কি পেয়েছি আমাদের বাংলাদেশটা স্বাধীন করে? আজকে আমরা এই মানববন্ধনটা করছি, আমরা এটা জানাতে চাচ্ছি যে স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের চেলাবেলা এখনও আমাদের দেশ থেকে যায়নি। তারা এখনও এই দেশটা উচ্ছৃঙ্খলা করার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছে। পক্ষ থেকে 4 দফা পেশ করা হচ্ছে। প্রথম দফা, আসিয়ার মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা এবং 1 মাসের মধ্যে আসিয়া ধর্ষকের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করতে হবে। দাবি নম্বর 2, প্রত্যেক ধর্ষণ মামলার বিচার নিশ্চিত করতে হবে এবং ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে প্রত্যেকে বিচারের আওতাধীন আনতে হবে। দাবি নম্বর 3, নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয় উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জনসম্মুখে এর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দাবি নম্বর 4, সারা দেশে যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আল ইসলামী ফাউন্ডেশন পক্ষ থেকে আমি মোহাম্মদ অভি বিশ্বাস, সেক্রেটারি আল ইসলামী ফাউন্ডেশন।